ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আছি ছাদে আমার নানু বাড়ির। তো এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে, সেগুলোই দেখাবো। দেখুন, এগুলো হচ্ছে ওই এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। কতগুলো দেখেছেন, এখানে অন্যান্য কতগুলো চারা আছে। এই যে এটাই অ্যালোভেরা গাছ, এটাই অ্যালোভেরা গাছ। এগুলো হচ্ছে ধন্যপাতা গাছ, এইটা। আর এগুলো এদিকে আবার পুঁই শাকও আছে। দেখুন, এদিকে আবার পুঁই শাকও আছে। এখানে কিছু ওই যে পুঁই শাকের কিছু ডান্ডি লাগানো আছে। আর এখানে এগুলো আমি কালকে লুকে গিয়েছিলাম। আর এটি হলো কিন্তু অ্যালোভেরা গাছ। এই যে এখানে কত এগুলো হচ্ছে বড় হয়। এগুলো কি অনেকজনেরই তো অ্যালোভেরা গাছ হয় না। তো অ্যালোভেরা গাছে বেশি রোদও লাগা যায় না, আর পানিও বেশি দেওয়া যায় না, একদম পরিমাণ মতো। তো এখানে রেখেছে, তাই তাই রোদ আর পানির পরিমাণ ভালো হয়েছে। তো এই যে এখানে আমার নানু সার, আলুর চুলকা, ডিমের চুলকা এগুলো সার জমিয়ে দেয়। তো এই যে তাই এত বড় হয়েছে। আমার নানুর অনেকগুলোই আছে, আমরাও একটা নিয়ে গিয়েছিলাম। তো এখানেও কতগুলো মাছি দিয়ে কালকেই করেছিল, কালকে ধনেপাতা লুকেছে। তো এগুলোই হচ্ছে অ্যালোভেরা গাছ। অনেকগুলোই আমার নানুর থেকে আছে, আমরা একটা নিয়ে গিয়েছিলাম। এগুলো দিয়ে অ্যালোভেরার জুস খাওয়া যায়, অ্যালোভেরা দিয়ে জুস খাওয়া যায়, আরও মুখে মাজা যায়, অথবা তেলও বানানো যায়। একদিন তেল বানানো দেখাবো আপনাদেরকে। তো বাই বাই ফ্রেন্ডস, আজকের জন্য এতটুকুই।